এটা হচ্ছে সেই মোড়েলগঞ্জ, যেটা বাগেরহাট জেলায় অবস্থিত। কিন্তু কখনো কি আপনারা ভেবে দেখেছেন যে এই মোড়েলগঞ্জের নাম কেন হয়েছে? হ্যাঁ, 130 বছর আগে ব্রিটিশ আমলে এক ইউরোপীয় জমিদার ছিল, যার নাম ছিল রবার্ট মোড়েল। ঠিক তার নামের সম্মানার্থেই এই উপজেলার নামকরণ করা হয়েছে মোড়েলগঞ্জ। আর আজ আমরা সেই ইতিহাস খুঁজতেই এসেছি সেই রবার্ট মোড়েলের সেই বসতভিটা, জমিদার বাড়ি, যেখানে লুকিয়ে আছে এক অজানা অধ্যায়। আজকে বন্ধুরা আমরা জানব এই মোড়েলগঞ্জের যে স্থপতি ছিল রবার্ট মোড়েল জমিদার, তার বসতভিটা নিয়ে আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করি। মোড়েলগঞ্জ একসময়ে জমিদার রবার্ট মোড়েলের রাজত্ব বিস্তৃত ছিল। আজ তার বসতভিটা দাঁড়িয়ে আছে নিঃসঙ্গ, পরিত্যক্ত। ভাঙাচোরা দেওয়াল, ফাঁকা ছাদ, আগাছা গজানো উঠোন, সব কিছু যেন এক ভয়ঙ্কর নিঃশব্দ গল্প বলছে। তবে এই ধ্বংসপ্রাপ্ত দেওয়াল ও ফাঁকা ঘরের আড়ালে লুকিয়ে আছে ইতিহাস, মানুষের জীবন ও সামাজিক ঘটনা। চলুন আমরা খুঁজে বের করি এই বাড়ির অতীত এবং তার রহস্য। বছরের পর বছর ধরে এই বাড়ি অবহেলায় পড়ে আছে। বাইরের দেয়ালে ফাটল ও ইটের ভাঙন স্পষ্ট। বিভিন্ন জায়গায় আগাছা ও ছোট গাছগুলো জায়গা দখল করেছে। একসময় এখানে জমিদারের গাড়ি, অতিথির পদচারণা এবং বাজার ও বন্দর ছিল, কিন্তু সময়ের স্রোতে সব বিলীন হয়ে গেছে। এখন এখানে শুধু নিঃশব্দতা এবং ভাঙাচোরা দেওয়ালের মধ্যেই দেখা যায় অতীতের ছায়া। উপজেলার এই অংশে নীলচে আকাশের নিচে ভাঙাচোরা প্রাসাদটি এক অবিশ্বাস্য চিত্র তুলে ধরে। বৃষ্টি ও বাতাসের ছোঁয়ায় দেয়ালের পাথরগুলো আরও ফেটে গেছে, যেন সারা বছর ধরে অতীতের স্মৃতিকে আঁকড়ে ধরে আছে। ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে চোখে পড়ে ছাদ কেটে যাওয়া, বিভিন্ন জায়গায় ফাঁকা, আলো ঢুকছে ফাটল থেকে আর ধ্বংসপ্রাপ্ত কাঠের অংশ ঝুলছে। প্রতিটি ঘর যেন অতীতের কথা ফিসফিস করে। এখানে একসময় অতিথির পদচারণা, জমিদারের বৈঠক ও সামাজিক মিলন হতো। এখন সেখানে শুধু ধুলো আর নিস্তব্ধতা। উঁচু জানালা দিয়ে বাইরে সূর্যের আলো পড়ে মেঝের উপর। ভাঙা দরজা আর কঙ্কালের মতো দেয়াল ঘিরে রেখেছে এক অতীতের জাদু। প্রতিটি কোণে আগাছা গজিয়ে উঠেছে আর পানি জমে ছোট ছোট পুকুর তৈরি করেছে, যেন প্রকৃতি আবার ধীরে ধীরে এই জমিদার বাড়িকে পুনরায় দখল করছে। রবার্ট মোড়েল ছিলেন মোড়েলগঞ্জের বিখ্যাত ইউরোপিয়ান জমিদার। প্রায় 130 বছর আগে ব্রিটিশ আমলে তার বসতভিটা শোভা ও রাজস্বের জন্য পরিচিত ছিল। এখানে একসময় সামাজিক সমাবেশ হতো, জমিদার ও অতীতের মিলন হতো, লোকেরা জমির ধান চাষ ও নীল চাষের কাজে যুক্ত হতো। তিনি এক প্রভাবশালী ব্যক্তি ছিলেন, যার নামে এলাকাটি পরিচিত হয়ে ওঠে। মোড়েল পরিবারের কর্মকাণ্ড, ব্যবসা এই অঞ্চলের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই প্রাসাদটি ছিল বহুতল। স্থাপত্যে ইউরোপীয় ছোঁয়া ছিল। বড় বড় ঘর, খিলান, উঁচু সিঁড়ি, প্রশস্ত উঠোন, সবকিছু পরিকল্পিত ও রাজকীয়। দেয়ালে কর্কশ ইটের কাজ এবং জানালার কাছের খাঁচা একসময় আলোকে সুন্দরভাবে ছড়িয়ে দিত। এখন এসব ধ্বংসপ্রাপ্ত, কিন্তু স্থাপত্যের ছাপ আজও স্পষ্ট। জমিদার বাড়িতে একসময় উৎসব, মেলা এবং জমিদারের অতিথিদের অনুষ্ঠান হতো। এই বাড়ি শুধু বসত নয়, সামাজিক এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু ছিল।
সময়ের স্রোতে স্বাধীনতা, নতুন প্রজন্ম ও অবহেলা এই ঐতিহ্যকে বিলীন করেছে। তবে প্রত্যেক প্রাচীর, প্রতিটি ফাটল আজও ইতিহাসের সাক্ষী। প্রাসাদের পাশেই রয়েছে কুঠিবাড়ি জামে মসজিদ, যা আজও স্থানীয় মুসলমানদের জন্য চলমান। এলাকার ধর্মপ্রাণ মানুষজন এখানে নিয়মিত নামাজ আদায় করেন। মসজিদটি স্থাপত্যে শান্তিপূর্ণ ও সৌন্দর্যময়, যা এই অঞ্চলের সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্যকে জীবন্ত রাখছে। শেষেই জমিদার বাড়ির পাশে পানগুছি নদীর কূলে দাঁড়িয়ে আছে রবার্ট মডেলের স্মৃতিস্তম্ভ। এই ফলক আমাদের মনে করিয়ে দেয় তিনি ছিলেন একসময় এই অঞ্চলের ইতিহাসের অংশ। মোড়েলগঞ্জের নাম আজও তার সম্মানার্থে বহন করে সেই গল্প। এই প্রাচীন বসতভিটা ও স্মৃতিস্তম্ভ আমাদের শেখায় ইতিহাস শুধুই বইয়ে নয়, এটি দেয়াল, ছাদ, আগাছা ও নদীর তীরে লুকিয়ে থাকে। আসুন আমরা ইতিহাসের ছায়ায় ভ্রমণ করি এবং মনে রাখি অতীতের গল্প।